আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত কারীম আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে ডাক কয়, ওয়া আনযিরু আশিরাতাকাল আকরাবিন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘুমের ঘরে আছেন। সকালবেলা নবীজির ঘুম ভেঙে গেল। জিবরাইল আসিয়া আমার নবীকে জানিয়ে দেয়, ও নবীজি, ও নবীজি, আপনার রক্তের বংশের মাঝে কালেমার বাণী প্রচার করেন, ইসলামের দাওয়াত দেন। ও মুসলমান, আল্লাহর হাবিব বিশ্ব নবীজির ঘুম ভেঙে গেল। নবীজির ঘুম ভেঙে যাওয়ার পর ও মুসলমান, মা খাদিজাতুল কুবরা ডাক কয়, নবী গো, এত তাড়াতাড়ি আপনার ঘুম ভেঙে গেল কেন গো নবীজি? আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাক বললেন, ও আমার খাদিজা, সবে মাত্র জিবরাইল আসিয়া এমন একটা বাণী আমারে শুনাই দিয়া গেছে, এমন একটা কালাম শুনাইয়া দিয়া গেছে, আমি যেন আমার রক্তের বংশের মাঝে কালেমার বাণী প্রচার করি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের রক্তের বংশের মানুষ হলো 104 জন। জোরে বলেন, কয়জন? 104 জন হলো রক্তের বংশের মানুষ। আর আল্লাহ বলেছেন, রাসূল, আপনার রক্তের বংশের মানুষের কাছে আপনি কালেমার বাণীগুলি প্রচার করেন। আল্লাহর হাবিব ডাকতে বললেন, ও আমার খাদিজা, আমি কার বাড়িতে সর্বপ্রথম দাওয়াত নিয়ে যাব? কার বাড়িতে আমি যাব সর্বপ্রথম? কার বাড়িতে যাব? মা খাদিজাতুল কুবরা ডাকতে বললেন, নবী গো, সর্বপ্রথম আপনি যেই বাড়িতে কালেমার দাওয়াত নিয়ে যাবেন, বলে তিনি একেতে হলো আপনার আপন সৎ চাচা, দ্বিতীয়ত হলো আমাদের 2টা মেয়ে বিবাহ দিয়েছি, নাম তার লাহাব। আপনার ওই বিয়াই বাড়িতে সর্বপ্রথম কালেমার বাণী নিয়ে যাবে। সর্বপ্রথম কালেমার বাণী নিয়ে আপনার বিয়াই বাড়িতে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাকতে বললেন, ও আমার খাদিজা, তুমি ভালো একটা পরামর্শ দিয়েছো। আমি সর্বপ্রথম কালেমার বাণী নিয়ে আমার বিয়ে বাড়িতে যাব। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সর্বপ্রথম যখন বিয়ে বাড়িতে যাবেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাকতে বললেন, ও আমার খাদিজা, এমনি তো আর বিয়ে বাড়িতে যাওয়া যায় না। বিয়াইকে দাওয়াত দিব, দাওয়াত দিয়া বিয়াইকে আত্মা বোঝাই করিয়া খাওয়াইয়া তারপরে বিয়ের কাছে আমি আমার কালেমার বাণী পৌঁছাইয়া দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন যে আমি বিয়াই বাড়িতে যাব, কোন খাবার আসেনি ঘরের ভিতরে। মা খাদিজাতুল কুবরা ডাকতে কয়, নবী গো, ঘরের ভিতরে 1 পোয়া আটা আছে। কতটুকু? 1 পোয়া আটা আর একটা মুরগি আছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মুরগি জবাই করে দিয়ে গেলেন। আর মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 পোয়া আটা দিয়া 4টা রুটি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বিয়েকে দাওয়াত দিয়ে আসেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সর্বপ্রথম সকালবেলা যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন লাহাবের বাড়িতে যায়, লাহাবের বাড়িতে যাওয়ার পর ডাক কয়, বিয়াই, ও বিয়াই, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি, আপনি আমার বাড়িতে যাবেন। এবার
লাহাব দাওয়াত পাইয়া দাওয়াতের কথা শুনে ডাকদা কয় ওং শান্তি। কি কয়? ওং শান্তি। আল্লাহ কয় নাই শান্তি নাই। লাখ মানত হুকুম সরস্বতী দুর্গা কালী ঠাকুর কোন কিছুর ভিতরে শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার যখন বলছে বিয়াই কি দেয়া খাওয়াইবেন, লাভ ডাক দেখো বিয়ে আচ্ছা দাওয়াত দিলেন, কি দা খাওয়াইবেন? বলে রুটি আর হলো মুরগি ভুনা। বলে ঠিক আছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, লাহাব দাওয়াত রাখার পরে এবার লাহাব যখন লাহাবের বাড়ি থেকে আল্লাহর হাবিব বিশ্ব নবী একটু দৌড় দিয়েছেন, এমন সময় লাহাব হাতের ভিতরে ধরিয়া কয় বিয়াই এত জোরে দৌড় দিলেন কা? কয় বিয়াই শুধু আপনার দাওয়াত দিলে হবে না, মক্কার ভিতরে আরো 39 জন নেতাকে দাওয়াত খাওয়াবো। রুটি আটা কত দূর? একটা মুরগি একটা। লাহাব ডাকটা কয় বিয়াই আপনিও পাগল হইছেন যে, এটা আপনি নিজেও জানেন না। রিজিকের মালিক কে? আরো জোরে কোন? চিন্তা করতেছে আজকে আর আমি মান সম্মান নিয়ে বাড়ি ফিরবার পারবো না, তাহলে কি করা যায়? বলে একটা দুম্বা সাথে কইরা আর এক বস্তা আটা মাথায় কইরা জমিনের ডাকদা কয় আমার মাথায় আটার বস্তা উঠিয়ে দাও, একটা দুম্বা সাথে করে নিয়ে তাড়াতাড়ি জবাই কইরা রুটি বানাইয়া মক্কার আরো 39 জন দাওয়াত দেওয়ার জন্য গেছে। আজকে আমার মান সম্মান সব শেষ করে দিব যদি বিয়াই বাড়ি থেকে না খাইয়া আহে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার লাহাব যখন এবার আটার বস্তা নিয়া দুম্বা নিয়া যখন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ি যায়, যাওয়ার পরে দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছেন। ডাকদা কয় বিয়ান, ও বিয়ান, এই যে আটার বস্তা আছে এখান থেকে আটা নিয়ে রুটি বানান। মা খাদিজাতুল কুবরা ডাকদা কয় অসুবিধা নাই, আপনার আটার প্রয়োজন নাই, আপনার আটার প্রয়োজন নাই। বলে যতটুকু আছে এতেই আলহামদুলিল্লাহ, এতেই হয়ে যাবে, আপনার এইগুলির প্রয়োজন নাই। লাহাব ডাকদা কয় তুমিও পাগল হইছো, তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল হইছে এটা তুমিও জানো না। বলে আটা বলে তোমার ঘরে এক কোয়া, মুরগি হলো একটা, শুধু আমার দাওয়াত দেয় নাই, মক্কার 39 জন লিডারদেরকে দাওয়াত দেওয়ার জন্য সে বাহির হইয়াছে। মা খাদিজাতুল কুবরা ডাকটা কয় আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কালে আরো 39 জন লিডারকে দাওয়াত খাওয়াইতে চায়, এটাতে অসুবিধা হবে না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। মারহাবা জোরে কোন? রিজিকের মালিক কে? বলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। এবার লাহাব চিন্তা করতেছে হায় হায় কার সাথে আত্মীয় করছি, বলে আজকে আমার মান সম্মান সব শেষ করে দিব। বলে তোর বাড়িতে আমি থাকবোই না, দাওয়াতই খাবো না। রাগারাগি কইরা লাহাব বাড়ি থেকে বের হইতেছে। বের হওয়ার পরে দেখে লাহাব যখন বাড়ির দেউরি বেড়া দাঁড়াইছে, এমন সময় দেখে মক্কার 39 জন লিডার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের দরজায়। সুবহানাল্লাহ, 39 জন। এবার ডাক আবু জেহেল, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগীরা ডাক কয় কি ব্যাপার লাহাব ভাই, এই বিয়াই বাড়িতে আগে ভাগে আমরা ধুইয়াই তুমি খানা খাওয়া শুরু করে দিছ? কয় হ, আমি পেটটা বোঝাই করে খাইছি, তোমরা যাবার খাবা, যাবার খাবা, খাদ্যের কোনো অভাব নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার আবু জেহেল ডাক কয় লাহাব তুমি যেহেতু খাইছো, এবার চলো তুমি খাজিনদারি করো।
কয় হায় হায় রে হারামি করে কি এ খাওয়ানোর চাইতে তো খাওয়ার চাইতে খাজিলদারি করা বড় ঝামেলা কথা ঠিক কি না হায় হায় এখন তো আমার আরো পাকে ফেলাই দিল এখন আমি জামু কম ভিলা এখন রুটি হলো 4টা আর মুরগি হলো একটা মুসিবত তখন উপায় কি এবার আবু জেহেল হাতে ধরে লাহাবের ডাক দেখো তুমি খাইছো না বলো তুমি এখন খাজিলদারি করবা নাও যাই তুমি তো খাইছোই এখন লাহাব এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ডাক কয় ও বিআই গো এই যে আপনি 39 জন লিডারদেরকে দাওয়াত দিয়েছেন এদেরকে আপনি কোথায় বসতে দিবেন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক কয় এই যে 2.5 হাত পাটি সুবহানাল্লাহ জোরে পাটি 2.5 হাত কতটুকু ওয়াজ মনে বুঝতাছিস না আমি যে কোন ওয়াজ করতেছি কবরস্থানে আল্লাহই ভালো জানে ইনু যে কোন ওয়াজ করতে ইনু ব্যক্তি একটা অনুষ্ঠিত তাবন হইতাছে একটু জিকির করে লা ইলাহা একটু গরম দিন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবীজি নবুয়তি পেল আবু জাহেল বাধা দিল তাই তো নবী সারা জীবন কইরাছে কষ্ট খানি ইলা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহাব ডাকদা কয় বিয়াই এই জন্য 40 জন লিডারদেরকে দাওয়াত দিবেন বসতে দিবেন কোথায় আর খাইতে দিবেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কানের কাছে গিয়ে ডাকদা কয় এই জন্য 40 জন লিডারদেরকে দাওয়াত দিছেন আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাকদা কয় এই যে 2.5 হাত পাটি মারহাবা জোরে কোন আশ্চর্য ব্যাপার 2.5 হাত পাটির ভিতরে বসতে দিবেন কেমনে অত আমি একা বসলেই তো হবে না আমি একা বসলেই তো 2.5 হাত পাটি শেষ কথা ঠিক কিনা জোরে কোন হ্যাঁ আরো বাকি আছে কত 39 জন তাদেরকে বসতে দিবেন কোথায় আরো 39 জন লিডার আছে নেতা আছে তাদেরকে বসতে দিবেন কোথায় আল্লাহর হাবিব বললেন এই যে 2.5 হাত পাটি আমার বন্ধুগণ আমার বাবাজিরা এই কথা কি আপনারা শুনে যাবেন না চলে যাবেন আপনারা শুনবেন আমার বন্ধুগণ আমার বাবাজিরা এই যে লাহাবের 2টা সন্তানের কাছে বড় ছেলের নাম হলো উতবা আর ছোট ছেলের নাম হলো উতাইবা এই 2টা ছেলের কাছে আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের 2টা কন্যা সন্তান বিবাহ হয়েছিল 2টা কন্যা বিবাহ দিয়েছিলেন আমার বন্ধুগণ আমার বাবাজিরা আমি যেই কথাটা বুঝাইতে চাই বাবাজি
আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন মেরাজ থেকে চলে আসলেন, আসার পরে নবী আমার যখন আমার নবী কালেমার কথা কয়, আমার নবী নামাজের কথা কয়, ও মুসলমান গো, আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন কালেমার কথা বলেন, নামাজের কথা বলেন, ওই সময় এই আপনার উতবা ডাকদা কয় আবু লাহাব, লাহাব ডাকদা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কথাগুলি বলে এইগুলি আমলে নেওয়া যাবে না। কি কয়? আবু লাহাব ডাকদা কয়, সন্তানদেরকে ডাকদা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কথাগুলি বলেন তোমরা এই কথাগুলি শুনবা না। আমি করি 360 খোদার ইবাদত, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক খোদার কথা বলে, এক আল্লাহর কথা বলে, এক তাওহীদের কথা বলে। ও সন্তান, যদি আমার বাড়িতে থাকতে চাও তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর 2টা মেয়েকে তালাক দিয়ে আসো। জোরে কর নাউজুবিল্লাহ। লাহাবের 2 সন্তান লাহাবের বাড়িতে তালাক দিল। লাহাব কয় হবে না, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে গিয়া 2টা মেয়ে ফেরত দিয়া তালাক দিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সকালবেলা লাহাবের 2টা সন্তান আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের বাড়িতে চলে যায়, আর ডাকদা কয় ওগো আল্লাহর পয়গম্বর, আমরা 360 খোদার ইবাদত করি, আর আপনি এক আল্লাহর কথা বলেন। আমার আব্বা বলেছেন আপনি যদি আমাদের সাথে না থাকেন তাহলে আপনার 2টা সন্তানকে তালাক দিয়ে দিলাম। আমরা 2 ভাই, আমরা 2 ভাই আমাদের বাড়িতে রাখবো না, আমরা তাদেরকে খাওন পরন দিব না। ও মুসলমান, এই বলিয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আবু লাহাবের 2 সন্তান আমার নবীর দিকে যখন থুতু নিক্ষেপ করে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাকদা কয় আল্লাহ বলে আমার 2টা কন্যা সন্তানকে ফেরত দিয়েছে, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আল্লাহকে যখন তারা গালি দেয়, যখন তারা গালি দেয় আমার কলিজায় সয় না। ও আল্লাহ, ও আল্লাহ, তোমাকে যখন গালি দেয় এটা আমার সহ্য হয় না। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন আমি নামাজের কথা বলি, কালেমার কথা বলি, তোমাদের এটা বিশ্বাস হয় না। আমি যে মেরাজে গিয়েছিলাম এটা তোমাদের বিশ্বাস হয় না, তাহলে একটা কথা শুনে রাখো, আমি তো মিথ্যাই বলি, তাহলে একটা কথা শুনে রাখো যে আগামীকাল তোমারে আল্লাহর বাগে দুইরা খাবে। এই কথা শুই না তিনি লাহাবের বাড়িতে গেছে। আব্বা, আমার শ্বশুর বলছে আমারে বলে আগামীকাল, আগামী 1 সপ্তাহের ভিতরে আমারে বাগে দুইরা বলে খাবে। এখন লাহাব ডাক দেখে খাইতেও পারে, যখন এই কথা বলছে খাইতেও পারে, তখন লাহাবের সন্তান ডাক দেখে আব্বা তাহলে তো আমার শ্বশুরের ধর্মই তো সত্য, হ্যাঁ আমার শ্বশুরের ধর্মই তো তাহলে সত্য, আমার যদি বাগে ধরে খায় এর কথা অনুযায়ী তাহলে তো আমার শ্বশুরের ধর্মই সত্য। এবার লাহাব ডাকদা কয় আমি বাপ হয়ে কইলাম তোরে আল্লাহর বাগে খাইতে দিব না। কি কয়? নাউজুবিল্লাহ কয়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার লাহাব 100 যুবকের একটা ভলান্টিয়ার করিয়া সিরিয়ার দিকে পাঠিয়ে দিল। এ সন্তান যাও, একজন যুবককে কমান্ডার বানায়া বলল, এ যুবক আমার সন্তানকে তোমাদের সাথে পাঠিয়ে দিলাম, ওকে যেন জঙ্গলের বাগে ধইরা না খায়। যুবকদের ভিতরে এমন টেনেল ফুল আছে কিনা? যুবক ডাক কয় চাচা মিয়া, আমরা শুয়ে থাকবো, যদি আপনার সন্তানের আল্লাহর বাগে ধইরা নিয়ে যায় আমরা টের পাবো না।
অতএব আপনি আমাদের কমান্ডার হইয়া আমাদেরকে সাথে নিয়ে যান। ব্যবসা করার জন্য রওনা হলো। ও মুসলমান, এবার যখন 100 যুবকের বেডিং পত্র যেই জায়গায় রাখা হয় তারই উপরে লাহাবের সন্তানকে রাখে আর লাঠি সোটা নিয়ে রাতের বেলায় পাহারা দেয়। ও মুসলমান, এমন সময় দেখে জঙ্গল থেকে একটা বাঘ আসতেছে। বাঘ আইসা প্রথম জনকে এবার যখন বাঘ আসতেছে এইটা দেখে যুবকেরা দাঁড়িয়ে গেছে। যুবকেরা ডাক কয়, এই বাঘের উপর আক্রমণ করতে যাস না, কারণ এটা হলো আল্লাহর বাঘ। নবীর সাথে দুশ্মনী করার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিল তোরে আল্লাহর বাঘে ধইরা খাবে। অতএব আমরা লাঠি সোটা ছেড়ে দিলাম। প্রথম জনকে শুইয়া দেখলো যে না, ইডারে খাওয়া যাবে না, দ্বিতীয় জনকে খাওয়া যাবে না। এইভাবে করতে করতে লাহাবের সন্তানকে যখন পেল, ও মুসলমান, পাওয়ার পরে ঘাড়ের মধ্যে বর্তস করিয়া ধরিয়া ঘাড়ের ভিতরে ধরিয়া তাকে জঙ্গলে নিয়া আল্লাহর বাগে ধরিয়া তাকে খাইছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ওই যে বলছিলাম লাহাবের সন্তানের কাছে 2টা মেয়ে বিবাহ হয়েছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার মক্কার যখন 39 জন নেতারা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে, মনে আছে তো, পাটি হলো কতটুকু? 2.5 হাত, রুটি হলো 4টা, মুরগি হলো 1টা, মনে আছে নি? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, এবার লাহাব ডাক কই, বিয়া এতগুলি লোকের বসতে দিবেন কোথায়? নবী আমার ডাক কয় 2.5 হাত পাটি। লাহাব কয় যদি আমি বসি আমারই তো হবে না, বাকি 39 জন কোথায় বসবে? বলে আপনার চিন্তা করা লাগবে না, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেন। কোন বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে ওই বান্দার জিম্মাদার স্বয়ং আমার আল্লাহই হয়ে যায়। কথা ঠিক কিনা? এবার লাহাব যখন এবার ডাক কয়, বিয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পাটি মোছাইতেছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার নবী বললেন, একটা ভাষণ দিয়ে দিলেন আর বললেন, ও মক্কার সর্দারেরা, আপনারা একটা লাইন ধরে দাঁড়িয়ে যান। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নবী শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন পাটি ছেড়ে দিয়েছে, একবার যখন বিসমিল্লাহ বলিয়া যখন পাটি ছাড়ছে, 2.5 হাত পাটি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2.5 হাত পাটির ভিতরে একজন বসে গেল। ও মুসলমান, আবার একবার যখন বিসমিল্লাহ বলছেন, আবার 2.5 হাত পাটি বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে করতে করতে 39 বার যখন আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী 39 বার বিসমিল্লাহ বলার পর যখন 39 জন লিডার বসিয়া গেছে, জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান গো, এবার লাহাব ডাক কয়, বিয়াই, ও বিয়াই, আপনার হাতে তো ওই পরিমাণ পাটি আছে, দেখি এখানে কতটুকু পাটি। আল্লাহর হাবিব বললেন, আপনার দেখার প্রয়োজন নাই, বলে আপনি একটু পাটিটা ছেড়ে দেন না দেখি। কি কয়? একটু পাটিটা ছেড়ে দেন। ও মুসলমান, আল্লাহর হাবিব বিশ্ব নবী উম্মতের কান্ডারি নবী আমার বিসমিল্লাহ বলিয়া যখন পাটিটা ছেড়ে দিলেন, যাইতে 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 মুসলমান আবু লাহাব ডাক কয়, বিয়াই, এই পাটির উপরে কত লোক বসতে পারবে? আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, আমার সমস্ত উম্মতেরা এই পাটি দস্তরখানায় বসতে পারবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, লাহাব ডাক কয়, দেখছনি তাদেরকে, ওই নেতাদেরকে ডাক দেখছ, এমনি কি আমি মুহাম্মদ রাসূলুল্লাহর 2টা মেয়ে বিয়া করাইছি? তার মানে বাটপা, সাটুবাজিটা কি
সামসাগিরি করতেছে এখন ডাক দেখো বিয়াই খাজিনদারি রান্তি করি কি কয় খাজিনদারিটাও আমি করি ও মুসলমান আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাক দে বলেন বিয়াই আপনার খাজিনদারি করা লাগবে না ও মুসলমান কোন কাফের বেঈমান ইহুদি সামার সান্ডাল গারো সাওগাল নাগা পন্থীর হাতের ভিতরে বরকত নাই একমাত্র বরকত হলো মুসলমানদের হাতে ও মুসলমান আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার নবী যখন পাত্রের উপরে আমার নবী হাত রাখিয়া আমার নবী রুটি আর গোশত গুলি দিতেছেন সুবহানাল্লাহ জোরে বলা যায় না আমার নবী যখন রুটি আর গোশত গুলি দিতেছেন সমস্ত নেতারা সমস্ত লিডারেরা তৃপ্তি সহকারে খানা খেলেন ও মুসলমান আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার নবী একটা ভাষণ দিলেন ও রক্তের বংশের মানুষেরা ও মক্কার সরদারেরা শুনো এই দুনিয়া আসল দুনিয়া নয় এ দুনিয়ায় থাকা যাবে না এ দুনিয়ায় যদি থাকার জন্য ভান ধরো তারপরেও দুনিয়ায় থাকা যাবে না ও মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে এ দুনিয়া আসল দুনিয়া না ও মুসলমান কবরে থাকা লাগবে হাসরে থাকা লাগবে মিজানে থাকা লাগবে মুসলমান আমার আপনার সামনে এমন 5টা গাটি আছে রে বাজার আমার আপনার সামনে কয়টা গাটি আছে জোরে বলেন ও মুসলমান বাবাজি আমার ভাইরা দুনিয়ার কোন মানুষ যদি এটা আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মারেফে মাসনবীর ভিতরে বলে দুনিয়ার কোন মানুষ যদি নৌকা বানাইয়া যদি চিন্তা করে নৌকাটা লইয়া আমি ঘাটালের বিশ্ব রোড দিয়া চালাইয়া ঢাকা যাব ও মুসলমান 1 কিলোমিটার যাওয়া সম্ভব হবে না ও মুসলমান আর ওই নৌকাটা যদি তিনি যদি পানির উপরে ভাসাইয়া দেয় পানির উপর যদি ছেড়ে দেয় ও মুসলমান পদ্মা মেঘনা দিজলা ব্রহ্মপুত্র নদীর কিনারায় যাওয়া সম্ভব জোরে বলেন কথা ঠিক কিনা ও মুসলমান কিন্তু পদ্মা মেঘনা দিজলা নদী পাড়ি দেওয়ার আগে ও নৌকাওয়ালা ভালো করে দেখে লও তোমার নৌকার তক্তাগুলি মজবুত আছে কিনা কারণ ফোরাত নদীর তুফান বড় কঠিন তুফান দিজলা নদীর তুফান বড় কঠিন তুফান পদ্মা মেঘনার তুফান বড় কঠিন তুফান আর এমন সময় যদি তুফান শুরু হয়ে যায় তোমার নৌকার তক্তাগুলি যদি দুর্বল হয় তুফানের বাড়িতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ও মুসলমান বাবাজিরা আর যদি তোমার নৌকাটা যদি মজবুত হয় নৌকার তক্তাগুলি যদি মজবুত হয় ও মুসলমান ওই নৌকা বাতাসের বাড়িতে ভেঙবে না আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মারেফে মাসনবীর ভিতরে বলে ও দুনিয়ার ইমানদার তোমার সামনেও 5টা তুফান আছে মরণের তুফান বড় কঠিন তুফান হাসরের তুফান বড় কঠিন তুফান ফুলসিরাতের তুফান বড় কঠিন তুফান মিজানের তুফান বড় কঠিন তুফান ও মুসলমান গো যখন মালাকুল মউত আজরাইল এসে যাবে আর যদি ইমানের বইটা দুর্বল হয় ইমানের বইটা যদি দুর্বল হয় মালাকুল মউত আজরাইল যদি আসিয়া যায় এক ধাক্কায় তুমি জাহান্নামে চলে যাবা ও মুসলমান সেই জন্য ইমানের বইটাকে মজবুত করা দরকার কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানের বইটা কেমন করিয়া ঠিক করব আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ঈমান আছে হেড অফ দা ডিপার্টমেন্ট হলো নামাজ নামাজ এমন একটা ইবাদত নামাজ এমন একটা ইবাদত ও মুসলমান বান্দার সমস্ত ইবাদতের মূলে হলো নামাজ ও মুসলমান একটা মানুষের পুরা দেহ আছে শুধু মাথা নাই ওই মানুষটাকে কেউ কোনোদিন মানুষ
বলবে পুরা দেহ আছে, শুধু মাথাটাই নাই। ও মুসলমান, যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান বালা আছে, ও মুসলমান তাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। ও মুসলমান, যদি কালে পুরা দেহ থাকার পরে যদি মাথা না থাকে, ওই মানুষটাকে যেমন মানুষ বলা যায় না। ও মুসলমান, তোমার ভিতরে সমস্ত আমল আছে, সদকার আমল আছে, নফল আমল আছে, রমজানের আমল আছে, সমস্ত আমলই তোমার ভিতরে আছে, শুধু নামাজটাই নাই। বুঝা গেল তোমার ঈমান বালা না। ওই ঈমান লয়া তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। তোমার ওই ঈমান লয়া যাওয়া লাগবে আল্লাহর জাহান্নামে। তাই আমি অনুরোধ করে বলে যাব, আমার এই মাইকের আলোচনা যতদূর পর্যন্ত যায়, ও বাবাজি, আমার ভাইরা, ও পর্দার অন্তরের মা, এই নামাজটারে শক্ত করে নিয়ে যান। সর্বপ্রথম আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার নামাজের হিসাব চাইবে। ও মুসলমান, আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আসতেছে, কথা ঠিক কিনা? এই মাসে নবী সবচাইতে বেশি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী আমার দোয়া করেছেন, আল্লাহ রজব এবং শাবানের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দাও। রমজান পর্যন্ত যদি হায়াত পাওয়া যায়, ও মুসলমান, গুনাহ মাফ করার একটা রাস্তা সহজ হয়ে যায়। যদি কোনো বান্দা রমজানের রোজা পেল, রমজান মাস পেল, ওই বান্দা গুনাহ মাফ করার একটা সহজ রাস্তা পেয়ে গেল। ও মুসলমান গো, এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস রহিত রেখেছেন। আল্লাহ পাক তিনটা জিনিস রেখে দিয়েছেন। ও মুসলমান, এমনও কিছু মুসলমান আছে আমাদের সমাজে যারা রমজানের রোজাও রাখে না, কথা ঠিক কিনা বলেন? কয়েকটারে কষ্ট দুমকা আছে না বা নাই মনে আপনাদের পাহাড় অঞ্চলে ওয়াই যে হুজুর আত্মারে কি লিয়ে কষ্ট দিবার দাম। ও মুসলমান বাবাজি, এমনও কিছু মুসলমান আছে দেখবেন যে শাস্তলের ভিতরে পর্দা দিয়া খায় কিনা, পর্দা টানে, কালা পর্দা টানে খায়। ও মুসলমান বাবাজি, আমার ভাইরা, ও দুনিয়ার মুসলমান, ওরা তো দুনিয়ার খানা খাইলো না, ওরা জাহান্নামের আগুন খায়। ও মুসলমান, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও ফেরেশতারা, নজর করিয়া দেখো, আমার বান্দাগুলি রমজান মাসের সিয়াম সাধনা করতেছে, আমি আল্লাহ খাই না, আমার বান্দাগুলো খায় না। কেন খায় না রে ফেরেশতারা? ফেরেশতারা ডাক কই, আল্লাহ গো, তোমার ওই বান্দাগুলি তোমারে ভয় পায়, তোমার জাহান্নামের আগুনকে ভয় পায়। এবার আল্লাহ ডাক কয়, ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কি আমার দেখছে? বলে না। আমার ওই বান্দাগুলি আমার জাহান্নাম দেখছে? বলে না। বলে তারপরে কেন ভয় পায়? বলে আল্লাহ তুমি কোরআনুল কারীমের ভিতরে ফরমায়েছো, তুমি কোরআনের ভিতরে ঘোষণা করেছো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন। ও মুসলমান বাবাজি, আমার ভাইরা, আল্লাহ ডাক কয়, যেই বান্দাগুলি বলে আমি আল্লাহরে দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার আযাব দেখে নাই, না দেখিয়ে যেই বান্দাগুলি সিয়াম সাধনা করলো, আমি আল্লাহ বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া বান্দারে রহমতের কোলে তুলে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা সারাদিন রোজা রাখার পরে বান্দার মুখে দুর্গন্ধ আসে কিনা? আসে। ও মুসলমান বাবাজি, আমার ভাইরা, ও মুসলমান, আল্লাহ ডাক কয়, ওই সারাদিন সিয়াম সাধনা করার কারণে বান্দার মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও সুগন্ধি। সুবহানাল্লাহ। মেশক আম্বরের চাইতেও সেটা দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কোন বাচ্চা যদি গেলে পায়খানা করার পরে কোন মা বলছে পর্যন্ত যে আমার সন্তানের পায়খানা এটা আতরের মতো বাসনা করে? বলছে? হ্যাঁ? ও মুসলমান, এই কথা কোন মা বলে নাই, এই কথা কোন মা বলে নাই।
আমার সন্তানের পায়খানা আমার কাছে আতরের মতো লাগে। ও মুসলমান, আমার আল্লাহ ডাক দেখো, এ বান্দা রে, ও বান্দা, সারাদিন সিয়াম সাধনা করার কারণে, সারাদিন সিয়াম সাধনার করার কারণে বান্দা তোমার মুখে যে দুর্গন্ধ, ও বান্দা, ওই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে সেটা মেশক আম্বরের চাইতেও দামি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও মুসলমান, ইমানদার যারা হবা, ইমানদার যারা, মুত্তাকিন যারা, আমলে সলিহ যারা করবে রে মুসলমান, যারা আল্লাহর হুকুম নবীজির তরিকার উপর যারা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের জন্য একটা করে জান্নাত আল্লাহ বানাইছেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, তাহলে কি আবু জেহেল, উতবা, সায়েবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় কাফের বেঈমানদের জন্য কি আল্লাহ জান্নাত বানাইছিল? আমি বলবো হ্যাঁ, সমস্ত মানুষের জন্যই, কাফের বেদিল মুশরিকদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছিলেন, কিন্তু জান্নাত তাদের নসিবে নাই। জান্নাত ক্যান্সেল হয়ে গেছে রে মুসলমান। আমার আল্লাহ কি করবে? ও মুসলমান, এই সারা দিন সিয়াম সাধনার করার পরে, সারা মাস যখন বান্দা সিয়াম সাধনা করে, সিয়াম সাধনা করার পরে চাকরিরত অবস্থায় যখন বান্দা থাকে, থাকার পরে মালিক পক্ষরা কি বেতন দেয় না? হ্যাঁ, রমজান মাসে যারা কাজ করে, কাজ করার পরে যেই মালিকের আন্ডারে কাজ করে, কাজ করার পরে তাকে বেতন দেয়, দেয় কিনা? বোনাস দেয় কিনা? দেয়। বেতন দিবার পারে, বোনাস দিবার পারে। আমি আল্লাহ তোরে বোনাস দিব। দুনিয়ার যত বেঈমানের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছিলাম, দুনিয়ার যত বেঈমানের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছিলাম, তাদের কপালে তো জান্নাত নাই, তাদের কিসমতে সেই জান্নাতগুলি নাই। সেই জান্নাতগুলি আমি আল্লাহ তাআলা, আমি রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা বোনাস হিসাবে জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াহিদ আলী না, ওনার স্মরণীয় আজকে মাঝে উনি আসছেন, আমি তো না মারা গেছে, ওনার স্মরণীয় আজকে মাঝে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়া থাকা যাবে বাজান, এই দুনিয়া থাকা যাবে না। এক বেচারা তো গেছে মরবার লিখা, দুনিয়ার যায় জামেলা হেরার ভালো লাগে না। আজকে মইরা যামুগা, রাগ করে মইরা যামু। কিছু মানুষ আছে না, ট্রেনের নিচে জাপদা পইরা মইরা জায়গা, তো এক আল্লাহর বান্দা যাইতেছে, লগে টিভেন্টের বাড়ি হইছে। আরেক মানুষ জিজ্ঞাসা করে, কে গোছ আছে? আমি এখনো যাই না, কয় মরবার নিয়ে যাইতেছি। কোথায়? ট্রেনের নিচে জাপ দিয়েছে, মইরা যাবো। আরে বাবু, ট্রেনের নিচে জাপদা পইরা মইরা যাবেন গা, লগে টিভেন্টের বাড়ি দেখা যায়। কয় বাংলাদেশের ট্রেন কখন কোনটা যায় জানা নাই, তো এই জন্য যদি ক্ষুধা লাগে তাহলে সেটি খাইয়া নিন। আচ্ছা, আপনারাই বলুন, ওই লোকটা কি আসলে মরবার নিয়ে গেছে না মরার বান ধরছে? হ্যাঁ, ও দুনিয়ার মুসলমান, আসলে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকাও যাবে না। সেই সালে একটা গজল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল,
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা ঠিক কিনা বলে? ওই কবরের ভিতরে সাথীও নাই, বাতিও নাই। ওই কবরে, অন্ধকার কবরে একা একা আমার থাকা লাগবে। আমার কবরে আমার হিসাব দেওয়া লাগবে। ও মুসলমান বাবাজি, আমার ভাইরা গম, ওই কবরের ভিতরে কবরে যখন নেওয়া হয়, কবরে যখন বান্দাকে রাখা হয়, ও মুসলমান, কবরে যখন রাখা হয়, 3 জন মানুষ কবরের ভিতরে যায় কিনা? নামে কিনা 3 জন মানুষ? ও মুসলমান, হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর হাবিব বলেন, যদি ওই মৃত ব্যক্তি যদি হাত নাড়ানোর মতো যদি সাধ্য থাকতো, তাহলে 3 জন ব্যক্তি যারা কবরে নামছিল একটাকে উঠতে দিত না। ও মুসলমান, ওই মুর্দাটাই চিন্তা করে আমার সাথে মনে হয় 3 জন ব্যক্তি যাবে। ও মুসলমান, যখন একজন যখন লাফ দিয়া কবর থেকে উঠে যায়, বাকি থাকে 2 জন। মুর্দাটাকে বলে, হাই রে, এই 2 জন মনে হয় আমার সাথে যাবে, আমার সাথে থাকবে। ও মুসলমান, তারপরে যখন আরেকজন উঠিয়া যায়, বাকি আরেকজন থাকে। মুর্দা চিন্তা করতে লাগে, হায় হায়, আমার সাথে মনে হয় একজন ব্যক্তি থাকবে। শেষ মুহূর্ত পর্যন্ত যিনি উঠে যায়, দুনিয়ার কোনো মানুষের সাথে তার সাক্ষাৎ নাই। ও মুসলমান বাবাজি, আমার ভাইরা, ওই কবরের ভিতরে একা একা থাকা লাগবে। জানি না কবর আমার কোন জায়গা হবে। আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতের বাগান হবে, আবার কবর কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও বাবাজি, আমার ভাইরা গো, ও পর্দার অন্তরের মা বোনেরা, জানি না আমার কবর জান্নাতের কবর হবে কিনা, জাহান্নামের কবর হবে। এ দুনিয়া থেকে আমল করে যাইতে হবে, দুনিয়া থেকে আমার কবর গাহের সামান নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই আমি হাতে বাই ধরে অনুরোধ করে বলবো, ও পর্দার অন্তরের মা, ও বাবাজি, আমার ভাইরা, আজ থেকে আমরা ওয়াদা করব, আর জিন্দেগিতে নামাজ ছাড়ব না। আল্লাহ, তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। সকলেই বলেন আমিন।